কষ্ট হলো, কি করবো ভাই, গরিবের জীবন। হয়তো আমার কপালে লেখা ছিল, স্বামী যদি থাকতো তাহলে কি রাস্তায় কি আর আসতাম। ওই সকালে খাইছি ডিম দিয়া ভাত, এখনো খেতে পারি নাই। যে বাচ্চা একটু আগে অনেক কান্না করতেছিল, বাবুর কি কি খাওয়াইছেন? পানি খাওয়াইছি, ওকে দুধ অল্প খাওয়াইছি। আপনি যদি ঠিক না থাকেন তাহলে এই বাচ্চা তো ঠিক থাকবে না, আপনারা তো ঠিক থাকতে হবে। কি করবো ভাই, কপালে ছিল তাই এমন। ফাতেমা, গ্রামের বাড়ি কোন জেলায়? শেরপুর গাজী খামার বড়েরটা। এখন বর্তমানে কোথায় থাকেন? করেল বস্তি। মহাখালী করাইল বস্তিতে থাকেন? জি। এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। বাচ্চার বাবা কোথায় থাকে? বাচ্চার বাবা কোনো খরচ পাতি দেয় না, রাইখা চলে গেছে গা। এত সুন্দর একটা বাচ্চা রেখে বাবা চলে গেছে? জি। আচ্ছা, ঘটনা কি সত্য? সত্য না হলে কি রাস্তাঘাটে বা এই মাসুম বাচ্চাকে নিয়ে কষ্ট করতাম? কতদিন আগে আপনাদেরকে ফেলে চলে গেল? যখন আমার বাবু পেটে 1 মাস তখন। আচ্ছা, বিয়ে করেছেন কি পরিবারের মাধ্যমে না নিজে পছন্দ করে? মা দিয়েছে। বিয়ের পরে আপনার স্বামী আপনাকে কেমন ভালোবাসছে? একটু মাঝখানে ভালোই ছিল, কিন্তু যখন আমার বাবু পেটে আসলো তখনই কেমন জানি ব্যবহার, মানে কেমন জানি আচরণ, একটু ভালো লাগে না। এখন আপনার খোঁজ খবর নিচ্ছে না? না। এখন সংসার কিভাবে চলে আপনাদের? ফুল বিক্রি করি, কলম বিক্রি করি, সাহায্য চাই, যখন যেটা পাই তখনই করি। দৈনিক কত টাকা ইনকাম করতে পারেন? 200-300 টাকা, কি এমন বেশি কি কম? এই টাকা দিয়ে কি আসলে আপনার সংসার চলে? না। কি ধরনের কষ্টে আছেন বর্তমানে? এই যে একবেলা খাইলে আর একবেলা চলে না। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারেন না? না। খাবারের জন্য কেমন কষ্ট করতে হয়? বলার মতো কোনো ভাষা নাই। কখনো ভাবছেন যে বাচ্চা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফুল নিয়ে ঘুরতে হবে? না। আচ্ছা, এই যে বাচ্চা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন ফুল নিয়ে ঘোরেন, মানুষে কি ধরনের কথা বলে? অনেকজনই তো বলে কাজ করে খেতে পারো না কেন, বাচ্চা নিয়ে ভিক্ষা করো। বাচ্চা নিয়েও তো কাজ করা যায়, বাচ্চা নিয়ে কি আর কাজ করা যায়? যদি স্বামী যদি থাকতো তাহলে কি রাস্তায় কি আর আসতাম? যখন এই মানুষে বলে যে এই ধরনের কথা, তখন কষ্ট হয় না আপনার? কষ্ট হলো, কি করবো ভাই, গরিবের জীবন। হয়তো আমার কপালে লেখা ছিল। এই যে মহাখালী থেকে আপনি এই জায়গায় এত দূরে আইসা তারপরে এইগুলো বিক্রি করেন, এই বাচ্চা নিয়ে চলাফেরা করতে কষ্ট হয় না? কষ্ট তো হয়। ফুল বিক্রি করেন, ফুল কি সবাই কিনে? সবাই কেমন, যার মায়া দেওয়া লাগে সে 1-2টা নেয়। ফুল নিয়ে যখন মানুষের কাছে যান, মানুষ কি ধরনের কথা বলে আপু? সাগর মায়া দেওয়া আছে তারা তো ভালোই বলে, আর যারা চিনিমিনি করে, যারা টাকার অহংকার, তারা তো বলেই যাও যাও যাও, ফুল লাগবে না লাগবে না, কাজ করে খেতে পারো না। এই বাচ্চা নিয়ে আগামী দিনে আপনার কি স্বপ্ন আছে? আমার তো অনেক আশা, আমার বাচ্চারা আমি পর্দায় রাখবো, লেখাপড়া করাবো, মাদ্রাসায় পড়াবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। এখন যেভাবে আছেন এভাবে তো চললে আপনি আগামী দিনে আগাতে পারবেন না, পারবেন? জি না। এই জন্য আমাদের ভিডিওটা অনেক মানুষ দেখবে, দেশবাসীর সহযোগিতা চান কিনা? অবশ্যই চাই। আপনার জন্য কি করলে আপনি আসলে বাচ্চা নিয়ে মোটামুটি ভালো থাকতে পারবেন? যে আমাকে একটু হেল্প করতেন ভালো হইতো। আমি আর পথে আসতে চাই না, আমার ভালো লাগে না মানুষের বকাঝকা শুনতে। আপনি কি কাজ করতে পারবেন? আপনারা যদি একটা ছোট একটা ব্যবসার ব্যবস্থা করে এর থেকে ভালো, যা আপনি এক জায়গায় বসে করতে পারেন, এই দূরে বারবার আসতে হয় না, এই ধরনের ব্যবসা দিতে পারলে আপনার জন্য উপকার হবে কিনা? আমার অনেক উপকার হবে, আমি অনেক খুশি হবো, মানুষের কাছে আজীবন ঋণী থাকবো। জি। যদি একটা ব্যবসা দেয় তাহলে অনেক খুশি থাকবেন। হ্যাঁ, আমি অনেক খুশি থাকবো। কি ধরনের ব্যবসা করতে পারবেন? যে যেটা দেবে সেটাই পারবো আমি, কি একটা চার দোকান, কি অন্য কোনো ব্যবসা। আপনাকে যদি খোঁজ করে কোথায় পাবে তারা? এখানে পাবে কি অলওয়েসে, স্কোয়ারে। আপনার পার্সোনাল কই যে আপনার যে বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার, যে আপনারে যদি কেউ সহযোগিতা করে এই নাম্বারে সহযোগিতা করবে ফোন দিয়ে? আছে নাম্বার? আমার মার নাম্বার আছে। আচ্ছা, আপনার মার নাম্বারটা বলুন।
01861774 204